বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্র সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। আর এরই মধ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। তার এই অভিযোগ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর অন্যদিকে হাইকোর্টে বড় জয় পেল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। রাহুল গান্ধীর কি সেই অভিযোগ, আর হাইকোর্টে কিভাবে জয় পেল ককরোচ জনতা পার্টি বা সিজেপি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আন্দোলন চলছে তাতে কি পুনরুজ্জীবিত হতে পারবে বিরোধীরা? লোকসভা নির্বাচনের আগে কি লাভবান হবে বিরোধীরা? জাতীয় রাজনীতিতে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে অভিযোগ করেন যে গত 30শে জুন অনুষ্ঠিত ইউজিসি নেট সমাজবিজ্ঞান পরীক্ষার আগে প্রায় 100 পৃষ্ঠার একটি পিডিএফ নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীর কাছে পৌঁছে যায় এবং সেই পিডিএফ এর বহু প্রশ্ন মূল পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলে যায়। তার দাবি, এই পিডিএফ প্রশ্নপত্র তৈরির সঙ্গে সম্পর্কিত নথি ছিল এবং সেটি সাধারণভাবে কারো কাছে থাকার কথা নয়। তিনি আরও অভিযোগ করেন, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানে এই প্রশ্নপত্র প্রায় 2.5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই অভিযোগগুলোর বিষয়ে এখনো পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি আনুষ্ঠানিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। রাহুল গান্ধী আরও দাবি করেন, নিট পরীক্ষাকে ঘিরে বিতর্কের পর আবারও ইউজিসি নেট নিয়ে এমন অভিযোগ সামনে আসা দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সমালোচনা করে অভিযোগ করেন যে পরীক্ষা সংক্রান্ত বিতর্কে সরকার যথাযথ জবাবদিহি করছে না। তার বক্তব্য অনুযায়ী ছাত্রছাত্রীদের বহু বছরের পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া হচ্ছে না। তবে এগুলো বিরোধী দলের নেতা হিসেবে তার রাজনৈতিক বক্তব্য এবং অভিযোগ। কংগ্রেস নেতা তার পোস্টে আরও একটি প্রতিবেদনের উল্লেখ করেন, যেখানে হরিয়ানার রোহতকের ছাত্রনেতা দীপক ধনকার অভিযোগ করেছেন যে 28 ও 29 জুন কিছু পরীক্ষার্থীকে যে প্রশ্নগুলো শেখানো হয়েছিল সেগুলোর অনেকটাই মূল পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলে যায়। রাহুল গান্ধী এই অভিযোগের ভিত্তিতে বৃহত্তর প্রশ্নপত্র ফাঁস চক্রের আশঙ্কা প্রকাশ করেন এবং দাবি করেন একই নেটওয়ার্ক ভবিষ্যতে সিএসআইআর, নেট, এইচটিইটি এবং সহকারী জেলা অ্যাটর্নি বা এডিএ পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির চেষ্টা করতে পারে। তবে এই অভিযোগগুলিও এখনো তদন্তের বিষয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি আনুষ্ঠানিকভাবে সেগুলি নিশ্চিত করেনি। এই বিতর্কের মধ্যেই ইউজিসি নেট পরীক্ষা পরিচালনকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর কার্যপ্রণালী নিয়েও প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এনটিএ তে স্থায়ী কর্মীর সংখ্যা খুবই সীমিত এবং অধিকাংশ আধিকারিক বিভিন্ন সরকারি দপ্তর থেকে ডেপুটেশনে আসেন। যদিও এই প্রশাসনিক কাঠামোর সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি তদন্তে নিশ্চিত তথ্য সামনে আসেনি, ফলে বিষয়টি তদন্তের ফলাফলের উপরই নির্ভর করবে। রাহুল গান্ধী তার বক্তব্যে আরও বলেন, যদি এই ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হয় তাহলে পরীক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন না। তিনি ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানান এবং ছাত্র কি গুঞ্জ কর্মসূচির উল্লেখ করে বলেন, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ছাত্র সমাজের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। এটি তার রাজনৈতিক অবস্থান এবং আন্দোলনের আহ্বান হিসেবে এসেছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায় দিল্লি হাইকোর্ট ককরোচ জনতা পার্টি বা সিজেপির এক্স অ্যাকাউন্ট পুনর্বহালের নির্দেশ দিয়েছে। কেন্দ্রের তরফে এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের মধ্যে অ্যাকাউন্ট ব্লক করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, 21 জুনে নিট পুনঃপরীক্ষার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল। তার যুক্তি ছিল, অ্যাকাউন্টের কিছু পোস্ট পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি বা আতঙ্ক সৃষ্টি করতে পারত। তবে তিনি এটাও জানান যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এখন অ্যাকাউন্টটি পুনর্বহাল করতে সরকারের কোনো আপত্তি নেই। এরপর বিচারপতি শরণাকান্ত শর্মা পর্যবেক্ষণ করেন যে যেহেতু পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই, তাই ব্লক করার আদেশ প্রত্যাহার করা হচ্ছে এবং আবেদনটি মঞ্জুর করা হলো। আদালতের নির্দেশের কিছুক্ষণের মধ্যে সিজেপির মূল এক্স অ্যাকাউন্ট আবার সক্রিয় হয়ে যায়। উল্লেখ্য, এর আগে সিজেপির পক্ষে আইনজীবী অখিল সিকবাল আদালতে যুক্তি দিয়েছিলেন, যদি কোনো নির্দিষ্ট পোস্ট নিয়ে আপত্তি থাকে তাহলে পুরো অ্যাকাউন্ট ব্লক না করে শুধুমাত্র সেই পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। উল্লেখ করা প্রয়োজন, সিজেপি বা ককরোচ জনতা পার্টি একটি ব্যঙ্গাত্মক ডিজিটাল আন্দোলন হিসেবে সামাজিক মাধ্যমে পরিচিতি পায়। বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ইস্যু, বিশেষ করে নিট পরীক্ষা নিয়ে তারা একাধিক পোস্ট করেছিল। সরকার দাবি করেছিল ওই পোস্টগুলোর কিছু পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। অন্যদিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেন তাদের পোস্ট ছিল ব্যঙ্গাত্মক এবং মত প্রকাশের স্বাধীনতার অংশ। এই দুই অবস্থানই আদালতের সামনে উপস্থাপিত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আদালত বর্তমান নির্দেশ দেয়। সব মিলিয়ে একদিকে ইউজিসি নেট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধী দলের গুরুতর অভিযোগ, অন্যদিকে সিজেপির এক্স অ্যাকাউন্ট পুনর্বহাল নিয়ে দিল্লি হাইকোর্টের সিদ্ধান্ত। এই দুই ঘটনায় শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন আলোচনা শুরু করেছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিরোধীরা কতটা জনমত গঠন করতে পারবে, এখন সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।